আর এদিকে দেখো কত সুন্দরভাবে সেল বসেছে, শাড়ি, জামা, চুড়িদার, আবার এদিকে জুতোও আছে দেখছি। বাবা কত সুন্দরভাবে সেল বসেছে। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিতে বাড়ির একটি নতুন গল্প নিয়ে। এদিকে তৃষা, রিয়া আর মিষ্টি তো একদম রেডি, কারণ ওরা বাজারে সেলের কেনাকাটা করতে যাবে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। ওরে দিদি কি মজা হচ্ছে গো, আর একটু পরেই তো সেলে কেনাকাটা করতে যাব, অনেক জামা কিনবো, কি মজা। পরশু তো পয়লা বৈশাখ, নতুন জামা পরবো। হ্যাঁ রে বুনু, আমারও খুব মজা হচ্ছে, কি মজা, নতুন জামা পরবো, বাজারে যাবো। ও বাবা চলো না তাড়াতাড়ি, সন্ধে হয়ে উঠছে তো, তারপর তো সব শেষ হয়ে যাবে, কি কিনবো আমরা? দাঁড়া, যাবো তো, তোর এদিকে কাকিমণি তারপরে পিসিরা আসবে, তারপরে তো যাবো, দাঁড়া। দূর এরা এত দেরি করছে কেন, কিনে মামা একটু ডাক দাও না। হ্যাঁ ঠিকই বলেছিস, দাঁড়া ডাকছি। কিরে বনি, ঈশা, তাড়াতাড়ি বেরো। শ্যামলী তোরা, এদিকে তো সন্ধে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে তো সব, তাড়াতাড়ি বেরো, তোদের হলো? হ্যাঁ হ্যাঁ বৌদি, এই যে বেরিয়েছি, চলো চলো যাই। সে কখন তো রেডি হতে গেছিস, দেখছিস তো সন্ধে হয়ে গেল, তোদের হয়ই না। আর এদিকে মেজোটা এখনো বেরো না। মেজো, এই বনি বেরো। এই তো দিদি চলে এসছি। আর বলো না, লেট হয়ে গেল বলো। হ্যাঁ দেরি তো হয়েই গেল। তা তুই একা আসলি, বাচ্চা দুটো কোথায়, ওরা কি এখনো রেডি হয়নি? আরে ওদের জন্যই তো লেট হলো, কতক্ষণ ধরে বলছি চ চ, আর ওরা দুজন বলছে যাবে না। সে কি, জামা কাপড় কিনবে মজা করে, যাবে না? আর বলো না, কালকে ওদের ড্রয়িং এক্সাম আছে, সেই জন্য ওরা দুজন মিলে ড্রয়িং প্র্যাকটিস করছে। বাড়িতে তো মা থাকলোই, মাকে বলে দিয়েছি থাকুক ওরা, আর আমরা তো বেশিক্ষণের জন্য না, একটু পরে চলে আসবো, আর ওদেরটা আমিই পছন্দ করে কিনে নেবো। চলো চলো। আচ্ছা ঠিক আছে এবার চল তাহলে। আর তারপরে তো এরা সেলের কেনাকাটা করার জন্য বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর এরপর তৃষারা বাজারে চলে আসলো সেলের কেনাকাটা করতে। আর এদিকে দেখো কত সুন্দরভাবে সেল বসেছে, শাড়ি, জামা, চুড়িদার, আবার এদিকে জুতোও আছে দেখছি। বাবা কত সুন্দরভাবে সেল বসেছে। বৌদি ভাই দেখো, এখানে কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, আবার তাতে 40% 50% ডিসকাউন্টও রয়েছে। আচ্ছা প্রতিবারই কি এইভাবে চৈত্র মাসের শেষে এখানে এরকমই বসে? হ্যাঁ রে, এখানে তো প্রতি বছরই এরকম বসে। তুই দেখি খুব এক্সাইটেড হয়ে পড়েছিস। শুধু শাড়ি নয়, ওই দেখ ওখানে জুতো, তারপরে চুড়িদার, বাচ্চাদের জামা সব রয়েছে। তাই তো দেখছি। আচ্ছা বৌদি ভাই, এগুলো ভালো হয় তো? এই এত সুন্দর সুন্দর দেখতে লাগছে, আবার এত ছাড়, এগুলো ডিসপিউট হয় না তো? ডিসপিউট হয় না বললে ভুল হবে, কিন্তু তবে দেখে শুনে নিলে লাভই হয়। আর তাছাড়া আমরা বাঙালি, বুঝলি তো, আর বাঙালিরা একটু চৈত্র মাসে সেলে জামা কাপড় না কিনলে বাঙালি মনে হয় বুঝি। হ্যাঁ তা যা বলেছো। তাহলে কাজ কর, চল আগে শাড়ির দোকানটায় যাই, সুন্দর সুন্দর শাড়ি দেখে পছন্দ করি। তাই চলো। ওই দেখ শ্যামলী, ওই বৌদিরা শাড়ির দোকান পেয়ে একদম হামলে পড়েছে, আর বড় বৌদি তো শাড়ির পাগল, শাড়ি দেখলেই হলো। হ্যাঁ রে, তাই তো দেখছি, কোথায় মিষ্টি কোথায় কে তা দেখার বেলায় আছে, ওরা শাড়ি দেখে মাথা খারাপ হয়ে গেছে। পিসি তোমরা এখানে কি কথা বলছো গো? এই তো কি নেবো তাই ভাবছি, তা তুই কি নিবি? আমি কি নেবো মানে, আমি কি একা নিতে পারি বলো? আমার জামা তো মাই পছন্দ করে দেবে, কিন্তু দেখো দুজন মিলে শাড়ি রেখেছে বলে আমার কথা ভুলে গিয়ে শাড়ি দেখতেই চলে গেছে, শাড়ি ছেড়ে আর উঠছেই না। আর তাছাড়া তোমরাও তো এখন নিজেদের জিনিস নিতে ব্যস্ত হয়ে পড়বা, তাই আমি আর রিয়া দিদি দেখি গে আমাদের যে জামার দোকানটা আছে ওই দোকানটায় গিয়ে কি জামা পাওয়া যায়। রিয়া দিদি চল, আমাদেরকেই খুঁজে বের করতে হবে, কেউ খুঁজে দেবে না এরা। ঠিক আছে চল বুনু। এই ঈশা, এই দেখ, আমি তো খেয়ালই করিনি, দেখ এখানে কত সুন্দর সুন্দর জুতো, তাও আবার লেখা রয়েছে 40% ছাড়। চল কয়েকটা নিয়ে নি। এই দাঁড়া শ্যামলী, তুই এত এক্সাইটেড হয়ে পড়িস না, সেলের মাল বলে কথা, খুব একটা ভালো হয় না, এগুলো দেখে শুনে নিতে হয়। আমার তো সেলের জিনিস খুব একটা পছন্দই হয় না, শুধু বৌদি আর তোরা বললি বলে তাই আসলাম। আরে না ম্যাডাম, আপনি ভুল করছেন, আমাদের এখানের মাল অনেক ভালো, আপনি এখন নিয়ে যান, পরের সেলে আবার আসবেন ওই চটি পরেই, বুঝলেন? এই জুতোগুলো পিওর লেদারের, আপনি নিতে পারেন, একদমই ঠকবেন না। এ মা, উনি দেখেছিস তোর কথা শুনে ফেলেছে, কি ভাবলো বলতো? ও ধর যা ভাবে ভাবুক, ও কি ভাবলো না ভাবলো আমার কি তাতে। আচ্ছা দাদা ঠিক বলছেন তো, ঠকবো না তো? এগুলো তাহলে ভালো হবে বলছেন? দেখুন বাড়ি গিয়ে আবার দুদিন পরলেই যেন না ছিঁড়ে যায়। আরে না ম্যাডাম,
আমি বললাম তো ঠকবেন না, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ঈশা, তাহলে আমি একটা নিই আর তুই একটা নি। ঠিক আছে তাই নে। দেখ এখানে আমাদের সুন্দর সুন্দর জামা, দেখ কত জামা। আচ্ছারা তোমরা কি নেবে? তোমাদের মা কই? তোমরা তো দেখতে পারবে না, তোমাদের মাকে ডাকো। হ্যাঁ দাঁড়া, আমরা মাকে ডাকছি। দেখ বনি, এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে রে? হ্যাঁ বৌদি ভাই, শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে, সুন্দরভাবে কাজ করা রয়েছে। তুমি এটা নিয়ে নাও, তোমাকে বেশ মানাবে। এই যে কি গো দিদি, বলছি সব শাড়ি 12 হাত তো? দেখো এই শাড়িটা একটু পছন্দ হয়েছে। 12 হাত শাড়ি না হলে বাড়ি গিয়ে আবার পরতে সমস্যা হবে। আরে বৌদি বেশি চিন্তা করো না, আমি সব শাড়ি 12 হাত রেখেছি, দাও আমি খুলে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ কোনোটা যদি ছেঁড়া ফাটা বা ছোট থাকে সেটা নিও না। আচ্ছা ভালো কথা, তোমার সব শাড়িতেই কি 40% ডিসকাউন্ট? হ্যাঁ, আপনি যেটা নেবেন সেটাতেই 40% ছাড়। বেশ বেশ, তুমি এখন এই শাড়িটা খুলে দেখাও তো দেখি। এই দেখুন দিদি, কোনো কাটাছেঁড়া নেই আর পুরো 12 হাত শাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, ওটা রাখো আর দেখি কি কি নেওয়া যায়। হে দেখেছো, আমি শাড়ি পেয়ে না তোর কথাও ভুলে গেছিলাম। তুই কোন শাড়ি নিবি? পছন্দ হলো একটাও? কোনটা যে নেবো ঠিক বুঝতে পারছি না। আসলে এটাই হলো আমার জ্বালা, জানো তো, দোকানে আসলে আমি কোনো শাড়ি পছন্দ করতে পারি না, মনে হয় কি সবই ভালো লাগছে, পুরো কনফিউজড হয়ে যায়। তুমি একটু পছন্দ করে দাও না। আচ্ছা আমি একটা পছন্দ করে দিচ্ছি। এই লাল শাড়িটা দেখি তো। বাহ, এই শাড়িটা তো বেশ। কি বলছিস, তোর কেমন লাগছে? হ্যাঁ দিদি ভাই ভালোই তো, তুই ফর্সা আছিস, তোকে বেশ মানাবে কিন্তু, তাহলে এটাই নি। ঠিক আছে নাও। মামা তোমাদের শাড়ি নেওয়া হলো, আমাদেরটা নিবা না? আমাদেরটা তো সব শেষ হয়ে গেল, তুই কখন থেকে এসেছো? তুমি তো তাহলে তোমাদেরটাই নিয়ে যাচ্ছ। হ্যাঁ এবার আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার তোদেরটা নিচ্ছি চ। মামা দেখো এখানে কত সুন্দর সুন্দর জামা, তুমি একটুখানি বলো না কোনটা নেবো? আমাদের রিয়াতিদির তো সব পছন্দ হয়ে গেছে। হ্যাঁ জানি তো, তোর তো যা দেখবি তাই পছন্দ হয়ে যায়। আচ্ছা দাঁড়া দেখছি কোনটা নেওয়া যায়, আর গরমের সময় তো হালকা পাতলা জিনিস নিতে হবে। এই দেখ এখানেও 50% ডিসকাউন্ট আছে, দেখ কি কি নিবি। তবে যাই নিস হালকা পাতলা নিস, গরম তো, পুজোর সময় আবার ঝকমকতা নেওয়া যাবে। হ্যাঁ তা তো বটেই, এসেছি যখন কিছু তো একটা নিয়ে যেতেই হবে। তবে আমিও ভাবছিলাম গরমের মধ্যে হালকা পাতলা নেওয়াই বেস্ট। ও দিদি, সামারের জন্য কি আছে একটু দেখাও তো। হ্যাঁ আমার এখানে দারুণ দারুণ সামারের জামা কাপড় আছে, দেখুন আপনার দেখলেই পছন্দ হবে। সম্বলি দেখ তোর কোনটা পছন্দ হয় সেটা নে। হ্যাঁ দেখছি। তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টিরা কত মজা করে চৈত্র সেলে জামা কাপড় কিনলো। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের মিষ্টির খেলাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।